আসসালামু আলাইকুম। 10+ দৃশ্যপটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি গণসমাবেশ চরমনাই হুজুরের। শাইখে মোহাম্মদ ফয়জুল করিম হুজুর আজকে এখানে আসবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, শেয়ার করে অন্য কাউকে দেখিয়ে দিবেন। উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, শৃঙ্খলা ফিরে আসবে, সবাই সবার অধিকার ফিরে পাবে। এই আহ্বান রেখে আগামী দিনের জন্য একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি। ইসলামের সুবহান কিন্তু ঘোষণা করেছিলেন 7 তারিখ নয়, আগামীকালকে ঢাকার লং মার্চ হবে এবং সেই লং মার্চে স্বৈরাচারের পতন হয়েছিল, ঠিক না হয়। এজন্য বন্ধ করতে হবে। যদি চাঁদাবাজি বন্ধ না হয়, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই চেতনায় স্থিতি হবে। আসামি করা হয়েছে। আমি বলতে চাই, যারা সত্যিকার অর্থ অপরাধী, সেই অপরাধীকে আড়াল করে আপনাদের অনেক বাড়াবাড়ি আমরা সহ্য করেছি। ভবিষ্যতে অতি উৎসাহী হবে আপনাদের আন্তরিক মুবারকবাদ ও আলহামদুলিল্লাহ। সমাবেত উপস্থিতি আজকের এই সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক ফয়জুল করিম শাইখে চরমনাই। এই গ্রামী বন্ধুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র সংগ্রাম করেছে, তারা এখন আমাদের মুখটান প্রধান অতিথিকে ফোন দিয়ে বহন করে নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা ইসলাম প্রিয়
দেশ প্রেমিক ভাই আমার, আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা, এই আন্দোলন আমাদের প্রতি একটি আল্লাহ রহমত এবং আল্লাহ ফজল। গত 8 দিনের যতক্ষণ পর্যন্ত এই সালের খেলা করতে না পারলে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না। সত্য এদের আন্দোলন করবই এবং বলেছিলাম আমরা এই দু চোখের জন্য খবর দেখতে কখন দেখতে পারি, কিন্তু আমার মতো হাজারো মাসগুলো দোয়া করেছে, কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল, মসজিদের আসির দোয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের দোয়া কবুল করেছেন। জাসিরদেরকে অপমান অবস্থার মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন। আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইসলাম আগ্রহ নিয়ে নির্ভীকের হাতে চলবে, তাদের উপর করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, ধর্ষণ করবে না, তাদের উপরে কেউ এসিড নিক্ষেপ করবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না, আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না, আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না। এদেশের মুসি কামার ট্যাটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব, ছাত্রের অধিকারকে ফিরিয়ে দেব, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব। এখানে অধিকার থেকে মুসলমানদের, এখানে অধিকার থেকে হিন্দুদের, এখানে অধিকার থেকে খ্রিস্টানদের, এখানে অধিকার থেকে বৌদ্ধদের, এখানে অধিকার থেকে আগামদের অধিকার নিয়ে দিচ্ছি দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের অধিকার করার জন্য জীবন দেয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। নীতিগ্রস্ত নীতিহীন মানুষের মাধ্যমে দেশকে নীতিওয়ালা আদর্শবান করা যায় না। আসুন, হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না, আমরা ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা বদমাশ ডাকাত লুচ্চা এবং ডাকাত এখানে অংশগ্রহণ করেছে। আপনারা অংশগ্রহণ করেন, যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে, মসজিদের পাড়ারে, ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন, আমি মনে করি আপনি একটা কেন আল্লাহর নাম জপবেন, আপনার মধ্যে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক, এইটি আমরা চাই। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো, ভদ্র, নীতিবান, আদর্শবান। আপনারা যদি রাস্তায় নেমে আসেন, আপনারা যদি রাজপথ দখল করেন, এখানে গুন্ডা থাকবে না, খুনি থাকবে না, বদমাশ থাকবে না, চালান থাকবে না, ধর্ষণ থাকবে না, মারধর থাকবে না, চাঁদাবাজ থাকবে না। এদেশ হবে মানুষের দেশ, এদেশ হবে মানবতার দেশ, এদেশ হবে মুক্তির দেশ। আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠো খাদ্যের জন্য তার সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে, তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে, আর আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষকে মুক্তি দেবে, অর্থনীতি মুক্তি দিতে হবে, আজকে শিক্ষার মুক্তি দিতে হবে। শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আমরা মেধাবী ধান করেছেন, অর্থের অভাবে তারা করতে পারছে না। রাষ্ট্রকে মেধাবাদের সেবা গ্রহণ করতে হবে। অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যেখানে করতে চাও না কেন, যদি চায় তারা হারবারে পড়াশোনা করবে, বাংলাদেশের সরকারের খরচে ডাউন করাতে হবে, মোদী ইউনিভার্সিটি করাতে হবে।
বাংলাদেশের মিরাজ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের গোটা ছাত্রদেরকে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে, এইটা আমরা চাই। আজকে হাজার শ্রমিক আছে, কেউ চিকিৎসা চিন্তা করে আর কেউ ঢুকে বাংলাদেশের মধ্যে পড়বে, আমরা চাই না। আপনি জানেন কি পরিমাণ টাকা চুরি হয়? আপনি জানেন কি পরিমাণ টাকা লুটপাট হয়? আজকে যে এখানে যারা আছেন প্রত্যেক মাসের ধরে ১.৫ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার হাতের মধ্যে ১.৫ লক্ষ টাকা, ১৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে নিয়ে ১৪ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, সমস্ত ব্যাংকে লুটপাট করা হয়েছে। আরো ভালো এই সামনে দুর্গাপূজা আসতেছে, বিগত সরকারের আমলে যে পূজা করেছেন এবার পূজা করা সুন্দর হয়, পূজা পূজার উত্তম হয়। আমরা ধান করবো মুসলমান মন্দির আক্রমণ করে না, মুসলমান বিচার আক্রমণ করে না, মুসলমান আজ থেকে পূজাটি না, গোটা মানুষের মুক্তির জন্য, গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম আসুন। ভালো যেখানে আছেন মানি মুক্তা বিরুদ্ধ আগামী দিনে হাত পাড়া দিতে আমাদের দেশ সবাইকে ইসলাম কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না আমাদের সবাইকে কবুল করে নাও। এই তোমার কবুল তোমার সুন্নাত কায়েম করে নাও। ইসলাম করে নাও, সবাই করে নাও, সবাই করে তৌফিক দিয়ে দাও। আল্লাহ হাতটাকে বিজয় করে দাও, হাতটাকে বিজয় করে দাও। সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে ইসলামের আশার তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি وأزواجه وأطفاله وأولاد محمد معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. يا উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।